This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। যুদ্ধের খবরে তো আমরা নজর রাখবই, তবে পাশাপাশি বাংলার কিছু খবরে নজর রাখতে হবে। ভর দুপুরে শিলিগুড়ির হিলকাট রোডে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, আগ্নেয়াস্ত্র হাতে লুটপাট চালালো দুই মহিলা সহ 7 জনের ডাকাতের দল। পালানোর আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় দুজন, বাকিরা বাইক নিয়ে চম্পট দেয়। পলাতক দুষ্কৃতীদের খোঁজে আশেপাশের সমস্ত থানা এলাকায় তল্লাশি শুরু হয়েছে। শিলিগুড়িতে প্রধাননগরের চম্পাশাড়ি এলাকায় এটিএম লুটের পর এবার দিন দুপুরে হিলকাট রোডের মতন জায়গায় বড় সোনার জুয়েলারি শপে ডাকাতি। প্রায় 6 থেকে 7 জনের ডাকাত দল, প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। হিলকাট রোডের এই বিধান জুয়েলার্সে মাত্র 20 থেকে 25 মিনিটে অপারেশন চালিয়ে ডাকাত দল কার্যত সর্বস্ব লুট করে নিয়ে যায়। এই বিধান জুয়েলার্সের যারা কর্মী তারা জানাচ্ছেন, আচমকাই এক মহিলাকে নিয়ে গয়না কেনার আছিলায় অন্তত 2 জন শোরুমের ভেতর ঢোকেন। তারপর মুহূর্তে পিস্তল বার করে তারা জানিয়ে দেন যা কিছু গয়না আছে সর্বস্ব ভরে দিতে হবে ব্যাগে। যাবতীয় শোরুমের ভিতরে প্রায় কোটি টাকার উপরে গয়না ভরে নিয়ে একই সঙ্গে কর্মচারীদের হাতে জিপ বেঁধে তাদের বাথরুমে আটকে দিয়ে মুহূর্তের মধ্যে ওই উপর থেকে নিচে নেমে এসে ঠিক এই রাস্তা দিয়ে বেরোতে শুরু করে এই ডাকাত দল। সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীরা খবর পেয়ে দ্রুত এসে অন্তত 2 জনকে হাতে হাতে গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক। তাদের খোঁজে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার তরফে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি বনাম পাল্টা রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। এই ডাকাতির ঘটনার পর এলাকায় আসেন মেয়র গৌতম দেব। তিনি জানান বিচ্ছিন্ন ঘটনা। অন্যদিকে শঙ্কর ঘোষ, বিধায়ক বিজেপি, তিনি জানাচ্ছেন শহরের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, তাই বারবার এমন ঘটনা ঘটছে, যাকে কেন্দ্র করে এই এলাকায় ব্যবসায়ী মহলেও কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাসপাতাল সাইডে দিয়ে, এবং এখানে ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন, বিচ্ছিন্ন ঘটনা, কড়া হাতে দমন করা। থাকতে পারে। শিলিগুড়ি এমন একটা জায়গা সাউন্ডেড বাই সেভারাল বর্ডার, হিন্দিতে কথা বলছিল এবং হিন্দি এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে, কোথায় ঢুকছে। এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে কড়া নজরদারিতে থাকে, কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয়। ইন্টারস্টেট নজরদারি আরও বেশি বাড়াতে হবে। অফিসাররা কাজ করবে না অনুব্রতদের স্যালুট করবে, এই দুটোর মধ্যে একটা হবে। অনুব্রতদেরকে স্যালুট করলে এই ধরনের ঘটনা ঘটবে, আর যদি কাজ করে প্রম্পট। আজকে বাড়ির থেকে যখন ফোনে আসে আমি তখন সাথে সাথে থানাগুলোকে জানিয়ে দিই, দে অ্যাক্ট ভেরি ওয়েল। কিন্তু এটা তো সবসময় হয় না। 2 জন ধরা পড়েছে, হোপফুলি সবটা ধরা পড়ুক, এবং আমি আশা রাখি পুলিশের ক্ষেত্রে প্রাথমিকভাবে যে কাজ করেছে তার জন্য ধন্যবাদ, কিন্তু সামগ্রিক পুলিশিং ফেইল্ড।